মাকে একজন জিজ্ঞাসা করেছিল, মা, মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন? মা বললেন, সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর সম্বল করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে। তবু বরাবর চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধু সঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো, বৃন্দাবনের সেই সোনা খোঁজায় সাধুর মহাপুরুষের কৃপায় দিব্য জ্ঞান হয়ে গেল। পরশ পাথর পেয়েও ফেলে দিলে। সাধুর বেষ্টরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল, তাতে নিজেরই বৈরাগ্য উদয় হলো। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে। সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে, সাধুসঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্তশুদ্ধ হয়। দেখো, জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে। পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি, ঝর্ণা, নদী হয়ে জীবের কত কল্যাণ করে। মা বলেছেন, মানুষ নিজের মন খাটাতে চায় না, কেবল অপরের দোষ দেখে। নিজের দোষগুলো যদি মানুষের চোখে পড়ে এবং সেইগুলো যাতে যায় তার চেষ্টা করে, তাহলে আর অপরের দোষ ধরবার প্রবৃত্তি থাকে না। মানুষের এই এক স্বভাব মহামায়া সৃষ্টি করে রেখেছেন। নিজের তিল প্রমাণ গুণটা তাল করে দেখা, আর অপরের তাল প্রমাণ গুণটাকে তিল করে দেখা। নিজের মহত্ব নিয়ে নিজেই মুশকুল, অপরের কথা ভাববে কি?